কিংবা তার পক্ষ থেকে কেউ যাচ্ছেন না, কিন্তু আমরা দেখি বরকনেকে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাঠানো হয়। আমরা দেখি আপনারা বিভিন্ন জায়গায় মৌজবাস্তি করেন। এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে খোঁজ দেওয়া হয়েছে বলে আমরা জানি না। ডিএমপি বলেছে মব হবে না। আজকে মব দেখেছেন, আপনার পুলিশ বাহিনী দৌড়াতে শুরু করেছে ইতিমধ্যে। শেখ হাসিনার পুলিশ দৌড় শুরু করেছিল 17 বছর পর, আর আপনার পুলিশ দৌড় শুরু করেছে 3 মাসের মাথায়। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বে থাকার নৈতিকতা রাখেন না। তিনি বলেছেন আপনারাই বিচার করতে পারবেন না, এই বিচার করার রেকর্ড আপনাদের নাই, আমার মেয়ার ফিরে পাবো না। এর মানে হচ্ছে বর্তমান সরকার ক্ষমতায় এসে আমাদের প্রিয় হাদির বিচার না করার মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি এই সরকার লালন পালন করছে। বিএনপির সরকার সংবিধান আওড়াতে আওড়াতে মানুষের নিরাপত্তার কথা যখন ভুলতে বসেছে, মানুষের অধিকারের কথা যখন ভুলতে বসেছে, তখন বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলের সংসদে ভূমিকার পাশাপাশি বাধ্য হয়ে আজ এই রাজপথে এসে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই আমাদের রমিশা মামুনির উপরে নির্যাতিত হামলা এবং তার পৈশাচিক হত্যাকাণ্ড, নৈরাজ্য, চাঁদাবাজি, খুন, সন্ত্রাসের প্রতিবাদে সংশ্লিষ্ট চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ এর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে চাই। সমাবেশের প্রধান অতিথি হিসাবে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, মুসলিম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে 60,000-এর বেশি ভোট পেয়ে নির্বাচিত মহান জাতীয় সংসদের সংসদ সদস্য, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, জননেতা জনাব মোবারক হোসেন। উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। সামনে উপস্থিত ভাই এবং বন্ধুগণ, গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত তাদের নিশ্চিত বিচার সম্পন্ন করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধু গ্রেপ্তার করে শেষ করলে হবে না, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার কাজ শেষ করতে হবে। 90 দিনে তারা 42 জন মানুষকে খুন করেছে। কোন একটি খুনের এখন পর্যন্ত বিচার তারা সম্পন্ন করতে পারে নাই। তারা শেখ হাসিনার বিচারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই। তারা শরীফ ওসমান হাদির বিচারের কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই, কারণ তারা তাদের নিজ দলের কর্মীদেরকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। যারা নিজ দলের কাছে নিজ দল নিরাপদ নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ সেই সরকারের কাছে নিরাপদ হতে পারে না। তাই আসুন আজকের এই সমাবেশে আমরা আওয়াজ তুলি, এই সরকার যদি তার শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আবার আরেকবার জুলাই আগস্টের মতো আমরা রাজপথে নামতে বাধ্য হব। আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সমাবেশ শেষে মিছিল এখান থেকে শুরু হয়ে আমরা পল্টন মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড় হয়ে সালাতুল মাগরিবের আজান পর্যন্ত যতদূর যাওয়া যায়
আমরা আমাদের সর্বস্তরের ঢাকাস্থ ভাই বন্ধুগণ যারা আছেন, সাংবাদিক বৃন্দ